ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি অ্যান্ড হিলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু ভবানী। আজ এক নতুন ভিডিও আলোচনা নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃষ লগ্ন বা বৃষ রাশির সেপ্টেম্বর মাসটা কেমন যেতে চলেছে, মানে সেপ্টেম্বর মাসের রাশিফল। এর আগে আমি মেষ লগ্ন মেষ রাশি নিয়ে আলোচনা করেছি, সেপ্টেম্বর মাস কেমন যাবে ওই ভিডিওটাও একটু দেখে নেবেন। প্রথমেই আমি এখানে মহাকাশে গ্রহগত অবস্থানটা একটু বলে দিই। লগ্নপতি শুক্র অবস্থান করছে পঞ্চম ভাবে, কিন্তু সেপ্টেম্বরে 18 তারিখের পর ট্রানজিট করে প্রবেশ করবে তুলা রাশির ঘরে, অর্থাৎ স্বক্ষেত্রী থাকবে। লগ্নে অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি অবস্থান করছে। দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে এই মাসটিতে। বুধ মাসের 4 তারিখে তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে প্রবেশ করতে চলেছে এবং সেপ্টেম্বরের 23 তারিখে পঞ্চম ভাবে প্রবেশ করতে চলেছে। রবি 16 সেপ্টেম্বর চতুর্থ ভাব নিজ গৃহ থেকে রাশি পরিবর্তন করে পঞ্চম ভাব অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। শনিদেব বক্রী অবস্থায় কর্মঘরেই অবস্থান করছেন। এখানে শনিদেব ভাগ্যপতিও বটে। রাহু অবস্থান করছে একাদশ ভাবে এবং কেতু যথারীতি পঞ্চম ভাবেই অবস্থান করছে। এই হচ্ছে আমাদের মহাকাশের হরোস্কোপ। এটিকে আমি অ্যানালিসিস করে আপনাদের শরীর স্বাস্থ্য, কর্মজীবন, ব্যবসা, পড়াশোনা, প্রেম সম্পর্ক, দাম্পত্য, বিবাহ, পরিবার পরিজন, সফলতা, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তার আগে আরেকটি জিনিস আমি বলে দিই। স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা, ওটি হচ্ছে আমার সাথে যোগাযোগ করার একমাত্র নম্বর। প্রয়োজনে যোগাযোগ করুন, অনলাইন বা অফলাইন দুটোই অ্যাভেলেবেল আছে। বিস্তারিত আলোচনা হবে আপনার সাথে, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্যা অনুযায়ী রেমিডিও পাবেন। এবার চলুন ফিরে যাওয়া যাক মেন আলোচনায়। প্রথমেই আমি আলোচনা করব বৃষ লগ্ন বা বৃষ রাশির মানুষদের এই মাসটিতে শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। প্রথমেই বলবো একটু আপনাকে এই মাসটিতে স্বাস্থ্য সচেতন হতে হবে, কারণ অষ্টমপতি বৃহস্পতি মারক গ্রহ এখানে অবস্থান করছে লগ্নে। সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত কিছুটা মোটামুটি থাকলেও সেপ্টেম্বরে 18 তারিখের পর শুক্র যখন পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে, তখন শারীরিক অবস্থার জায়গাটি আরও অবনতি হবে। কিছু অ্যাক্সিডেন্টাল যোগেরও চান্সেস থাকবে, কিছু অপারেশনস হওয়ার সম্ভাবনা আছে, মানে কোনো শল্য চিকিৎসা টাইপ এগুলো হওয়ার চান্সেস থাকছে। আপনারা রোজ একটু গ্রাউন্ডিং করুন, মানে খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটুন, নিয়মিত যোগা মেডিটেশন করুন, প্রকৃতির সাথে পশু পাখির সাথে সময় কাটান, দেখবেন অনেক বেশি পজিটিভ ভাইবস পাবেন। দেখবেন একটা অদ্ভুত খুশির মধ্যে থাকবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে পরিবার পরিজন। এই মাসে আপনি আপনার পরিবারের সাপোর্ট অবশ্যই পাবেন, বিশেষ করে আপনার যিনি লাইফ পার্টনার তার সাপোর্ট অনেক পাবেন। কিছু কথা বলা ধরনের মধ্যে দিয়ে কিছু উগ্রত থাকার জন্য আপনারা মানে কাছের মানুষের হার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তাই ভেবেচিন্তে বাক্যের প্রয়োগ করবেন। ধনভাব স্ট্রং থাকছে এই মাসটিতে। কিছু সেভিংস ফান্ডিংস করাতে চাইলে করতে পারেন এই মাসে। পরবর্তী বিষয় হচ্ছে মায়ের স্বাস্থ্য এবং মায়ের সাথে সম্পর্ক। সেপ্টেম্বরে 4 তারিখের পর থেকে ভালো হতে শুরু হবে। পুরো সেপ্টেম্বর মাসটাতেই মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মায়ের সাথে সম্পর্ক ভালোই থাকছে। শুধু মাসের শেষের দিকে পেটের কিছু সমস্যা আসার সম্ভাবনা আছে, ওই দিকটা একটু খেয়াল রাখবেন। সাথে সাথে জন্মছকে রবির অবস্থান এবং বুধের অবস্থানটাও একটু দেখে নিতে হবে। যদি রবি স্ট্রং থাকে, ভালো জায়গায় থাকে, কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট না হয়, তবেই আপনি ভালো রেজাল্ট পাবেন। না হলে ফলের মানে যে ফলের ইয়েটা কমে যাবে, ফলাফলটা। সাথে সাথে দশা মহাদশাও দেখে নিতে হবে একবার। এই সময় আপনি প্রপার্টি, ঘর বাড়ি, জমি জমা এই মাসটিতে ক্রয় করতে পারেন। পুরো মাসটিতেই আপনার একটা মেন্টালি হ্যাপিনেস থাকতে চলেছে। এবার আমি আসি পড়াশোনা এবং হায়ার এডুকেশন নিয়ে। এই মাসটি পড়াশোনার জন্য ভালোই কাটতে চলেছে।
আপনাদের পঞ্চম ভাবে বুধ এবং আদিত্যের সংযোগে একটি বুধাদিত্য যোগ হতে চলেছে। সময়টি খুবই কম, সেপ্টেম্বরের 23 তারিখ থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত। প্রায় পড়াশোনার উন্নতি থাকবে, যে কোনো এন্ট্রান্স এক্সামে উত্তীর্ণ হবেন। একাদশভাবে বুধ রবির যুগ্ম দৃষ্টি পড়ায় হায়ার এডুকেশনে সাকসেস থাকবে। নতুন কোনো প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করতে পারেন। যারা রিসার্চ করতে চাইছেন তাদের জন্য খুব শুভ। যারা শল্য বিভাগের পড়াশোনা করতে চলেছেন বা যারা সার্জিক্যাল কিছু পড়াশোনা করতে চলেছেন ডাক্তারি বিভাগে, তারা কিন্তু সাকসেস পাবেন। কিছু গুপ্তবিদ্যার প্রতিও মন আপনার আকর্ষিত হবে, তবে কিছু গুপ্ত শত্রু থাকতে পারে পড়াশোনার ক্ষেত্রে। কম্পিটিশন থাকবে অনেক, এফোর্টসটা একটু বেশি দিতে হবে, পড়াশোনা একটু বেশি করতে হবে। আর মনে রাখবেন, যদি আপনার জন্মছকে রবি এবং বুধ শুভ অবস্থানে অবস্থান করে তবেই কিন্তু আপনি ভালো ফলটা পাবেন। এবার একটু প্রেম প্রীতি সম্পর্ক নিয়ে বলা যাক। প্রেমের ক্ষেত্রেও এই মাসটি ভালোই কাটতে চলেছে। মাঝে মধ্যে একটু জেদাজেদি হয়ে যেতে পারে, কিছু গুপ্ত শত্রুতা পেতে পারেন, কোনো গুপ্ত সম্পর্কে জড়িত থাকতে পারেন। প্রেম নিয়ে একটু মানসিক সুখ থাকবে এই মাসটিতে। এই মাসটিতে প্রেমজ বিবাহের একটা যোগ আছে, সম্ভাবনা আছে। এক্সিস্টিং সম্পর্কগুলি ফুরফুরে মেজাজেই কাটাতে চলেছেন। নতুন কোনো সম্পর্কে যোগ আসতে পারে যদি আপনি সিঙ্গেল থেকে থাকেন। অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন কিন্তু হচ্ছে না, এই মাসে একটি হঠাৎ হওয়ার যোগ থাকছে প্রেম। তবে যদি রবি এবং বুধ শুভ অবস্থানে থেকে থাকে আপনার জন্মছকে, তবেই পাবেন শুভ ফল। এবার আমি একটু সন্তান নিয়ে বলি। সন্তানের জায়গাটা মোটামুটি ঠিকই আছে। যাদের এক্সিস্টিং সন্তান আছে তাদের সন্তানের স্বাস্থ্যের উন্নতি, তবে কিছু পেট সম্বন্ধিত সমস্যা বা হজমের সমস্যা হতে পারে। তাছাড়া ভালোই থাকবে। সন্তানের কেরিয়ারে সাকসেসের যোগ আছে, তবে প্রেগনেন্ট ওমেনদের একটু বাড়তি নজর রাখতে হবে হেলথের উপর। প্রেগনেন্সিতে কিছু সমস্যা আসতে পারে বা মিসক্যারেজের একটি চান্স থাকতে পারে। ফ্যামিলি প্ল্যানিংটা 1-2 মাস পোস্টপোন করলে ভালো হয়। বাকি এক্সিস্টিং সন্তানের জন্য ভালোই দেখছি। বাকি গুপ্ত শত্রু একটু মাথাচাড়া দিয়ে উঠতে পারে এই মাসটিতে, এবং আপনার জন্মছকে যদি শুক্র স্ট্রং থাকে তাহলে কিছু গুপ্ত শত্রুও নাশ হবে। এবার একটু বিবাহিত জীবন বা দাম্পত্য সম্পর্ক নিয়ে বলবো। বিবাহপতি মঙ্গলের অবস্থান ধনভাবে হওয়ার জন্য বিবাহিত জীবন ভালোই থাকতে চলেছে। সবসময় একটা হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্ট পাবেন। নতুন বিবাহের যোগ আছে, সম্পর্ক আরও বেশি মজবুত হবে, দৃঢ় হবে, একে অপরের উপর বিশ্বাস আস্থা বাড়বে, সাপোর্ট সিস্টেম হবেন একে অপরের। ওভারঅল শুভ থাকছে, তবে জন্মছকে মঙ্গলের অবস্থান শুভ হলে তবেই ভালো ফল পাবেন। এবার আসা যাক ব্যবসা নিয়ে। চলুন দেখে নিই এই মাসে ব্যবসা কেমন যেতে চলেছে। ব্যবসা এই মাসে ভালো যেতে চলেছে। ব্যবসায় শ্রীবৃদ্ধি লাভ হওয়ার চান্সেস বেশি মাত্রায় থাকছে। যদি কোনো লোন থাকে সেটি পরিশোধ হওয়ার চান্সেস রয়েছে। বড় কোনো ইনভেস্টমেন্ট চাইলে করতে পারেন ব্যবসায় এই সময়। প্রোমোটারি বিজনেস, ভূমি রিলেটেড বিজনেস, এনি টাইপ অফ প্রপার্টি রিলেটেড বিজনেস খুব ভালো যেতে চলেছে। যারা মাইক্রোবায়োলজি বা ডায়াগনস্টিক ল্যাব রিলেটেড বিজনেস করছেন তাদেরও অনেক ভালো যেতে চলেছে। সব মিলিয়ে ওভারঅল বিজনেস খুব ভালো যেতে চলেছে যদি আপনার জন্মছকে মঙ্গল শুভ অবস্থানে থাকে। এবার দেখা যাক এই মাসে ভাগ্য আপনার কতটা সহায়ক হতে চলেছে। আপনাদের ভাগ্যপতি শনিদেব এখন বকরি এবং বৃষ লগ্ন বা বৃষ রাশির সাপেক্ষে খুবই খুবই শুভ গ্রহ। বর্তমানে নিজ ঘরে বকরি অবস্থায় অবস্থান করছেন। ভাগ্য সহায়ক হবে, কিছু সাকসেস আসবে এই সময়ে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির একটা সান্নিধ্য পাবেন, একটা গাইডেন্স পাবেন, সাপোর্ট পাবেন, কিছু আধ্যাত্মিক উন্নতি থাকবে আপনাদের। কোনো গুরুর সান্নিধ্যে আসতে পারেন, কোনো গুরুর কোনো গুরুর গাইডেন্স পেতে পারেন এই মাসটিতে। তবে মনে রাখবেন, এই শুভ ফলগুলি তখনই পাবেন যদি আপনার জন্মছকে শনিদেব শুভ অবস্থানে থাকেন। এবার একটু আলোচনা করা যাক আপনাদের কর্মজীবন কেমন থাকতে চলেছে সেপ্টেম্বর মাসে। আপনাদের কর্মপতি শনিদেব বর্তমানে বক্রী। এক্সিস্টিং কর্মগুলি ভালোই চলবে, কিন্তু কর্ম রিলেটেড কোনো বড় ডিসিশন এই মুহূর্তে না নেওয়াই ভালো, বা জব চেঞ্জ এই মুহূর্তে না করাই ভালো।
চলতি কর্মে ভালো ফল। কর্মক্ষেত্রে কর্মপরিবেশ অনেকটা পরিবর্তন হতে পারে, মানে কাজের প্রসেসে, বাট আপনার অনুকূলেই থাকতে চলেছে। বিশেষ করে ল অ্যাডমিনিস্ট্রেশনে ভালো ফল, যারা ফিলোসফার তাদের ভালো ফল থাকতে চলেছে। হ্যাঁ, এই সময়ে আপনার কাজের একটু ওভারটাইম বাড়তে পারে, মানে একটু হার্ড ওয়ার্কিং থাকবে, কাজের একটু বাড়তি বোঝা থাকতে পারে আপনার উপর। খুব বিজি শিডিউল হবে এই মাসটা। আর কোথাও বেরোনোর সময় আপনি একটু লেট হয়ে যেতে পারেন। সেলফ প্রফেশনও ভালোই থাকতে চলেছে, যেমন যারা যে কোনো ধরনের হিলার, জাস্ট ফর এক্সাম্পল যারা অ্যাস্ট্রোলজি বিভাগের সাথে যুক্ত, যারা হিলার নিজেই একজন, তাদের সময়টা ভালো যাবে। যারা যোগা শেখাচ্ছেন, ঠিক আছে, যারা ট্যারো রিডিং শেখাচ্ছেন, যারা অ্যাস্ট্রোলজি শেখাচ্ছেন, তাদের জন্য ভালো যাবে। কিছু ক্ষেত্রে ফ্রিল্যান্সিংও ভালো যাবে, ডিজিটাল মার্কেটিংও ভালো যাবে, ব্যাংকিং সেক্টরে ভালো ফল থাকবে। যে কোনো শ্রমিক শ্রেণীর মানুষ বা যারা নিম্নতন কাজের সাথে যুক্ত, তাদের ভালো যাবে। কিন্তু এই সময় বসের সাথে বিবাদ ঝামেলা এড়িয়ে চলবেন। কিছু ক্ষেত্রে মানিয়ে নিয়ে একটু চলতে হবে। কিছু আনএক্সপেক্টেড গেইন বা আনএক্সপেক্টেড লস হওয়ারও চান্সেস থাকছে, যা হবে হঠাৎই হবে যদি জন্মছকে রাহুর পজিশন শুভ অবস্থায় থাকে, তাহলে শুভ ফল পাবেন। বাকি সাকসেসে একটু বিলম্ব হতে পারে, কিছু খরচ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। আপনার জন্য একটি বিনামূল্যে রেমেডি বলে দিই, বিষলগ্ন বা বিষ রাশির মানুষদের জন্য। শুক্র গায়ত্রী মন্ত্র বা শুক্রের বীজ মন্ত্র জপ করুন। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন। শুক্রবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। এই দিন একটু সুগন্ধি দ্রব্য ব্যবহার করতে পারেন, একটু দামি পারফিউম ব্যবহার করলেন, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানান। আমার সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি ফিরছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আলোচনা নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সঙ্গে বলুন হর হর মহাদেব।